রাধাষ্টমী ব্রতর দিন তুলসী গাছে হাত দেওয়া উচিত নয়, কিন্তু রাধাষ্টমী যখন ব্রত পালন করবেন প্রতিটা ভোগে কিন্তু তুলসী পাতা দেওয়াটা আবশ্যক। তবেই কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ খুশি হবেন, রাধারানী খুশি হবেন। কিন্তু যদি এই রাধাষ্টমী ব্রতর দিন তুলসী গাছে হাত দেওয়াই উচিত না হয়, তাহলে তুলসী পাতাটা পাবেন কোথা থেকে? এটা তো আমি পরে এই প্রসঙ্গটা আসবো। তবে আপনাদের জানা উচিত শাস্ত্রে কি বলা হয়েছে। চন্দ্রগ্রহণ, সূর্যগ্রহণ, সংক্রান্তি, মঙ্গলবার, রবিবার, একাদশী, এই দিনগুলোতে কিন্তু তুলসী গাছে হাত দেওয়া উচিত নয়, তুলসী গাছের পাতা স্পর্শ করা উচিত নয়, তুলসী তলায় জল ঢালাও উচিত নয়। তাহলে রাধাষ্টমী ব্রত কিন্তু তার মধ্যেই পড়ছে, তার উপর কিন্তু রবিবার পড়েছে। তাহলে এই দিন তো তুলসী মা বিষ্ণুদেবের জন্য উপবাস রাখেন, তাই এই দিন তুলসী গাছে হাত দিলে তার উপবাস ভঙ্গ হয়, জল ঢাললেও কিন্তু উপবাস ভঙ্গ হয়। তাই জন্য কিন্তু এই দিনগুলোতে তুলসী গাছের পুজো করা, বেশিরভাগ রবিবার দিন তুলসী গাছের পুজো করাটা কিন্তু অত্যন্ত বিপজ্জনক, তাই আমরা করি না। কিন্তু এই যে রাধাষ্টমী ব্রত পড়েছে রবিবার দিনে, আমাদের তো তুলসী পাতা ভোগেতে নিবেদন করতেই হবে। তখন কি করে করবেন? দেখুন, আগের দিন চান সেরে পরিষ্কার কাপড় পরে আপনি তুলসী পাতা তুলে রেখে দেবেন। যে গাছের পুজো করেন সে গাছ থেকে তুলবেন না, অন্য কোনো তুলসী গাছ পাতা, অন্য কোনো যদি বাড়ির মধ্যে তুলসী গাছ থাকে সেই গাছ থেকে তুলসী পাতা তুলে গঙ্গা জলের মধ্যে একটা পাত্রে গঙ্গা জলের মধ্যে সেই তুলসী পাতাগুলো পরিষ্কার করে ধুয়ে রেখে দেবেন। এবং সেই পাতাগুলোই কিন্তু আপনি পরের দিন যেদিন রাধাষ্টমীর ব্রত পালন করবেন সেই দিন কিন্তু প্রতিটা ভোগেতে এই রাধাষ্টমীর ব্রততে তো যেদিন রাধাষ্টমীর ব্রত পালন করবেন সেই তুলসী পাতাগুলো কিন্তু এই ভোগের মধ্যে দেবেন। তবেই কিন্তু শ্রীকৃষ্ণের সাথে সাথে রাধারানী সন্তুষ্ট হয়। তবে ভুল করেও রাধাষ্টমী ব্রতর দিন তুলসী গাছে হাত দেবেন না, তুলসী পাতা স্পর্শ পর্যন্ত করবেন। এতে কিন্তু আপনি যে রাধাষ্টমী ব্রত পালন করবেন যে ফলটা লাভ করতে পারবেন সেই লাভটা কিন্তু আপনি পারবেন না যদি তুলসী গাছে একবার আপনি হাত দিয়ে দেন, অর্থাৎ স্পর্শ করে ফেলেন পাতাটা। এই কথাটা কিন্তু প্রত্যেকের মনে রাখা উচিত।